আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে আমরা দুপুরবেলা মা মেয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হলাম। আসলে এরকম শীতের সময় বাইরে ঘোরাফেরা করতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও গত বছরের তুলনায় এবার শীত একটু কম আছে, মানে শীত পড়েনি বললেও চলে, কিন্তু এরকম ওয়েদার কিন্তু ভীষণ ভালো লাগে। না গরম না শীত, খুবই ভালো একটা ওয়েদার যাচ্ছে। তো যাই হোক, এরকম সময়ে বাসার মধ্যে থাকতে কিন্তু মোটেও ভালো লাগে না। বিশেষ করে আমার মনটা তো ভীষণ ওড়াতাড়া হয়ে যায়, মনে হয় কোথাও ঘুরতে যাই, কিন্তু এবছর তো বাবুর পরীক্ষার জন্য আমরা কোথাও বের হতেও পারতেছি না। দূরে কোথাও, বিশেষ করে প্রত্যেক বছরই কোথাও না কোথাও আমরা ঘুরতে যাই, কিন্তু আগামীতে তো আমার মেয়ের পরীক্ষা, সেজন্য আসলে দূরে কোথাও যাওয়া হচ্ছে না, আর ইচ্ছাও নাই। তো ভাবলাম খার জন্য কোথাও ঘুরতে যাব না, তা তো হতে পারে না। মেয়েকে বললাম রেডি হয়ে নাও, চলো আমি আর তুমি কোথাও ঘুরে আসি কাছে থেকে। যদিও এটা আমার বাড়ি থেকে বেশ দূরেই হয়ে যায়, তারপরেও চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে। আমাদের মানে সেই একটা পছন্দের জায়গা বলা যেতে পারে। এখানে কিন্তু অনেক বড়, নিরিবিলি, একা নিজের সঙ্গে সময় কাটাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমরা চাচ্ছিলাম যে মানুষজন কম থাকবে এরকম প্লেসে যাওয়ার জন্য। তো যারা বগুড়ার আছেন তারা তো দেখে বুঝতেই পেরেছেন আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি নাচ গানে নিয়ে এসেছি এখানে। এর আগেও আমার অনেকবার আসা হয়েছে, কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি। যদিও আমি এটাতে প্রায় ১ বছর পরেই আসলাম, আর আমি তো তখন মানে ভিডিও আপলোড করতাম না, আর সেই জন্য তো ভিডিও তেমন করাও হয়নি। তো ভাবলাম এবার যখন এসেছি একটু ভিডিও করে নিই, আপনাদের সঙ্গেও শেয়ার করা হবে আর আমার স্মৃতির জন্য থেকে যাবে। গত বছর এখানে এসেছিলাম, তখন বেশ অনেক ছবি তুলেছি, বেশ ভালো ছবিও এসেছে। আর এখনকার তো আমাদের অভ্যাসই, যেখানে যাই সেখানে শুধু ছবি তোলা, ভিডিও করা। তো আর আমার মতন পাগল মানুষ থাকলে তো ছবি তুলে ভরে দিবে পুরা গ্যালারি। তো যাই হোক, অনেক ছবি তুলেছি, বাবুরও অনেক ছবি তুলে দিলাম। তারপর আমরা তো একটু খাওয়া দাওয়াও করেছিলাম। তো যাই হোক, এখানে ভিতরে আগে ঢুকতে তো এন্ট্রি ফি লাগতো না, কিন্তু এখন লাগে পার পিস ২০০ টাকা করে। গতবার যখন এসেছিলাম তখন আমরা ফ্রিতেই ঢুকেছিলাম, কিন্তু এবার আমাদেরকে এন্ট্রি ফি দিতে হয়েছে। যদিও সে এন্ট্রি ফিটা দিয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করতে পারবো। তো এখানে আমরা খাবারের অর্ডারটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করছি, যেহেতু একটু সময় লাগবে আমাদের খাবারটা আসতে। তো বাবু এখানে আমাকে একটু ভিডিও করে দিল, আর সেটা তো আপনাদের সঙ্গে শেয়ারও করছি। তো যাই হোক, এরকম মানে নির্জন এলাকায় একা একা নিজের সঙ্গে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমাদের খাবারটা তো চলেও এসেছে, বাবু আর আমি খাবারটা খাবো। যদিও আমার কাছে মানে আমার টেস্ট বারে এই খাবারটা যায়নি, আমার মোটেও ভালো লাগেনি। আমি একটা অনেস্ট রিভিউ দিলাম, যদি কারো খারাপ লাগে তো আমি দুঃখিত। মানে আমার কাছে ভালো লাগেনি, অনেকের কাছে ভালো লাগতেও পারে। আসলে প্রত্যেকটা মানুষের টেস্ট বার আলাদা হয়ে থাকে, তো আমার টেস্টটা আসলে যায়নি। তো যাই হোক, আমি কোনো খারাপ রিভিউ দিতে মানে চাইনি, আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই আমি দিয়ে দিলাম। আর জায়গার কথা তো বলার কিছু নেই, ভীষণ সুন্দর। এরকম পরিবেশে আসলে নিজের মনটা কিন্তু হাজার খারাপ থাকলেও ভালো হয়ে যায়। তো এটা একেবারে আমাদের মানে বের হওয়ার মুহূর্ত। আমরা তো সেই দুপুরের পর চলে এসেছিলাম, এখন সন্ধ্যার আগ দিয়ে চলে যাচ্ছি, যেহেতু আমাদের বাড়ি থেকে এটা বেশ দূরে। মানে মাগরিবের আগ দিয়ে আমরা এখান থেকে চলে যেতে চাচ্ছিলাম। তো বাবু আর আমি তো বের হয়েও গেলাম। এদিকে ওখানকার খাবার খেয়ে ভাবলাম না, বাইরে তো যেহেতু বের হয়েইছি, আমাদের পছন্দের রেস্টুরেন্টে গিয়ে কিছু একটা খাবো। তো সেজন্য বাবু আর আমি চলে আসলাম জলশ্বরীতলাতে, আমাদের সে পছন্দের রেস্টুরেন্টে। এর আগেও এই রেস্টুরেন্টের অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে এসে সর্বপ্রথম আমরা তো মেনুটা দেখে নিচ্ছি, যদিও আমাদের এসব মেনু পুরা মুখস্থ, আমরা প্রায় খাই। আর এখানকার সব খাবারই আমার ভীষণ পছন্দ, মানে
কোনো একটা খাবার আমি বলতে পারবো না যে আমার কাছে সেটা খারাপ লাগে। মানে খাবারের জন্য আমার কাছে মানে আমার টেস্টের সঙ্গে এই রেস্টুরেন্ট পুরাপুরি যায়। তো যাই হোক, এখানে তো আমরা মা মেয়ে খাবার অর্ডার দিয়ে কিছু ড্রিঙ্কসের অর্ডার দেবো সেটাও দেখছি। তারপর খাবারটা অর্ডার দিয়ে একটু এদিকে ভিডিও করে নিলাম। তারপর বাবুকে বললাম চলো তোমার একটু ছবি উঠাই দিই। তো বাবুকে কিছু ছবিও তুলে দিলাম। আর এখানে আমাদের খাবারটাও চলে এসেছে। সর্বপ্রথম আমরা ক্রিসপি চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিলাম, সেটা তো চলে আসছে প্রথমে। আরও একটা খাবার অর্ডার দিয়েছি, সেটা এটার পর আসবে, সেটা আমাদেরকে বলে গেল। তো এ তো খাচ্ছি। এই ক্রিসপি চিকেন ফ্রাই তো আমার কাছে ভীষণ ভালো লাগে। এর আগেও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যদিও এটা আমার গতকালকের ভিডিও। আজকে তো শুক্রবার, গত বৃহস্পতিবার মানে গতকাল তো বৃহস্পতিবার ছিল। আমি এটা সকালবেলা ভিডিওটা এডিট করছি। আমি এডিট করতে গিয়ে আমার আবারও লোভ লাগছে, মনে হচ্ছে আবার আজকেও যাব। তো যদিও এত জাঙ্ক ফুড খাওয়া ঠিক না, কিন্তু কি করব, মন তো আর মানে না। তো এদিকে আমাদের যে স্যান্ডউইচটা অর্ডার দেওয়া ছিল, মানে ওখানকার স্যান্ডউইচটা খেয়ে এসে মনে হচ্ছিল না আমরা এখানকার একটা স্যান্ডউইচ ট্রাই না করলে মনটা শান্ত হবে না। তো যাই হোক, এখানকার স্যান্ডউইচটাও আমরা অর্ডার দিয়েছিলাম। ভীষণ মজা, এটা তো আমার খুবই পছন্দ এখানকার স্যান্ডউইচ। তো যাই হোক, এখানে মা আর মেয়ে খাচ্ছি। আর দেখেন, আমি তো দেখেও দিচ্ছি খুশি, মানে খাবার পছন্দ হলে তার খুশি কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সে খাবার খেয়েও তৃপ্তি, আবার ভালোও লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা ড্রিঙ্কসের জন্য অপেক্ষা করছি। ড্রিঙ্কসটা চলে আসলেও আমরা ওটা খাবো, খেয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেবো। এদিকে তো একেবারে সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হওয়ার মতো হয়ে এসেছে। আমরা মানে তাড়াহুড়াও করছিলাম। বাসায় অ্যালেক্সামণিকে একা রেখে এসেছি, যদিও অ্যালেক্সামণিকে এসব জায়গায় অ্যালাউ না, সেজন্য নিতে পারি না। সেজন্য তো মনটা আমার ভীষণ খারাপ হয়। যদি অ্যালেক্সামণিকে অ্যালাউ করতো, আমি তো সব জায়গাতেই নিয়ে যেতাম। তো এদিকে আমাদের তো এটা কি ছিল, অরিও বুম বুম না কি যেন একটা নাম, যাই হোক নামটা অনেক কঠিন ছিল। মেয়ে ওটা নিল, বেশ মজা ছিল। এখানকার মেয়ের চকলেট ফ্যান্টাসিটাই বেশি মানে পছন্দ। তো বললো মাম্মি এবার একটু আলাদা কিছু মানে ট্রাই করি। ওই অরিও বোম বোম না কি যেন, যাই হোক মানে ভুল হলে আমাকে ক্ষমা করবেন। হয়তো মানে আপনারা বগুড়ার আছেন, তারা তো এই রেস্টুরেন্টে গিয়েছেন, খেয়েছেন। নামটা ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভুল হয়েছে, আমি নামটা সঠিক উচ্চারণ করতে পারলাম না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে তো বাসার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের এই ঘোরাফেরার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।